রাজধানীসহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে গত ৩ দিন ধরে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। বিশেষ করে অকটেন ও পেট্রোল পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। ভোগান্তিতে সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা। যদিও সরকারের দাবি সংকট নেই, বিশ্লেষকরা 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দুষছেন অপতথ্য আর ব্যবস্থাপনা দুর্বলতাকে। সাদাত হাবিব সেতুর রিপোর্ট। মিজান মিয়া তেল কখন পাবেন জানেন না। অগত্যা ভোর থেকে এসে বসেছেন মুড়া পেতে। কিংবা মনির মিয়া অপেক্ষায় ঘুমিয়েই পড়েছেন। লাইনে থাকা সবাই হতাশ আর ক্ষুব্ধ। বলে তো দিবে, এরপর আর দেয় না। 6টা থেকে এখন দেখেন 11:30 12টা বাজে। বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল গ্যাস নিতে গ্রাহকের লাইন পার হয়েছে মহাখালী। দূরত্বটা 3.5 কিলোমিটারের। মন্ত্রী মহোদয় উনি বলেছেন যে আমাদের তেলের পর্যাপ্ত আছে, প্যানিক না হওয়ার জন্য। আমি ওনাকে অনুরোধ করবো আপনি আসেন দেখেন। প্রায় তো 4 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, এখনো তেল পাইলাম না। আসাদ গেটের তালুকদার আর সোনার বাংলা ফিলিং স্টেশনে তেল শেষ হয়েছে ভোর 4টায়। দুপুর 2টায়ও আসেনি তেলের নতুন চালান। পদ্মা থেকে আমার তেল দিছে 18,000, তো এখানে আমার তেল লাগে প্রায় 45,000। তদন্ত করলে খুব ভালো হয় যে কেউ রিজার্ভ করছে না। চলতি মাসের প্রথম 17 দিনে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল ও গ্যাস নিয়ে মোট 22টি জাহাজ ভিড়েছে। এসব জাহাজে এলএনজি, এলপিজি, ডিজেল ও ফার্নেস অয়েল সহ বিভিন্ন পরিশোধিত জ্বালানি রয়েছে। পথে আছে আরও 4 জাহাজ। সরকারের কোনো এখানে নাই, করার কিছু নাই, এটা বৈশ্বিক সমস্যা। কিন্তু কথা হচ্ছে এখন তারা কিভাবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এটা ম্যানেজ করবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে বর্তমানে দেশে ব্যবহারযোগ্য জ্বালানি তেলের মজুদ রয়েছে প্রায় 3.5 লাখ টন। অকটেন, পেট্রোলের মজুদ কম হলেও এই দুই জ্বালানি বাংলাদেশকে আমদানি করতে হয় না। এটা আমি মনে করছি ব্যবস্থাপনার সংকট। যদি সরবরাহের সমস্যা তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে মানুষের মধ্যে আতঙ্কের কারণে কিন্তু মানুষের কি করেন যে তারা কিন্তু গিয়ে এই প্যানিক বাই যেটা সেটা কিন্তু হয়। কৃত্রিম সংকটকে কাজে লাগিয়ে কেউ তেলের মজুদ করছে কিনা সে বিষয়েও সরকারকে সতর্ক করছেন বিশ্লেষকরা। সাদাত হাবিব সেতু, 21 টেলিভিশন, ঢাকা।